রোজায় কিন্তু সেহরিতে স্পেশাল কোনো কিছু না হলে চলে না। চিকেনের সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই রেসিপিটা চাইলে আপনারা সেহরিতে রাখতে পারেন। খুবই মজা এবং খুবই সহজে রান্না করা যায়। তো লুকটা দেখে বুঝতে পারছেন। তো চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো লাগছে এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ এগুলোকে একদম থেতে করে নিচ্ছি। তো পেঁয়াজগুলোকে আগে এভাবে থেতে করে নিয়ে এখানে আমি আদা এবং রসুনকে পেস্ট করে নিব, আর বাকিগুলোকে একদম থেতে করে নিচ্ছি। একদম পেস্ট করতে হবে না। তো এই পর্যায়ে একটা গ্রেভি তৈরি করে নিয়েছি। একটু ভাতের মারের মধ্যে আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতন দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরার গুঁড়া 2 টেবিল চামচের মতো দিচ্ছি, 1 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া এবং 1.5 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়া। এখন এগুলাকে খুব ভালো মতো একটা পেস্ট তৈরি করে নিয়ে এক সাইড করে রেখে দেব, যেন এভাবে রান্না করলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে, যেহেতু একদমই তাজা সবগুলো মশলা আমি এখনই তৈরি করে নিয়েছি। এ পর্যায়ে মুরগির মাংস পরিমাণ অনুযায়ী এখানে লবণ এবং 1 ফালি লেবু দিয়ে খুব ভালো মতো এগুলাকে রেস্টে রাখতে হবে 5 থেকে 10 মিনিট। তো এ পর্যায়ে আমি হাই হিটে মুরগির মাংসগুলোকে ভেজে নেব 5 থেকে 6 মিনিটের মতো। এ পর্যায়ে আমি এখানে 2টা মরিচ এখানে বেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে আমি এখানে মুরগির মাংসের যে তেলটা ছিল অবশিষ্ট ওইখানে আমি কড়াইতে অ্যাড করে দিলাম এবং কিছুটা সরিষার তেলও দিয়ে দিয়েছি। আর অবশ্যই কিন্তু কড়াইটাকে পর্যাপ্ত পরিমাণে এটাকে গরম করে নিতে হবে, তারপরে তেল ইউজ করতে হবে। এ পর্যায়ে আমি থেতে করে রাখা সবগুলো মশলা এখানে অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন একটা ব্যাড স্মেল থাকে ওইটা দূর হয়ে যাওয়ার পর আমি এখানে একটার মতো টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। এ পর্যায়ে দিচ্ছি কিছু আস্তা গরম মশলা। এখন খুব সুন্দরভাবে ফ্লেভার আসা পর্যন্ত এগুলোকে নাড়তে হবে। এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আগে থেকে যে গ্রেভিটা তৈরি করে রেখেছিলাম ওইটা এখানে অ্যাড করে দিচ্ছি। এখন সব কিছু উপাদান খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কষানো কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে। আমি এটাকে অনেকক্ষণ যাবতে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন বাটি দেওয়া কিছুটা অবশিষ্ট পানি দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ উপরে কিন্তু তেল ভেসে উঠেছে এবং আমি এখানে 2টা শুকনো লঙ্কা দিয়েছি। দেখতে পাচ্ছেন সে কারণে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর আসছে। এ পর্যায়ে ভাজা মুরগির মাংসগুলো অ্যাড করে দিলাম। এখন নেড়েচেড়ে দিয়েছি সব কিছু খুব ভালো মতো। মাশাআল্লাহ এই সময় কতটা সুন্দর একটা ভালো একটা স্মেল আসে, আপনার না তৈরি করলে বুঝতে পারবেন না। তো এটাকে খুব ভালো মতো কষাতে হবে, যত বেশি কষাবেন ততই মুরগির মাংসের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এ পর্যায়ে এই মুরগির রেসিপিতে খুব বেশি পানি লাগবে না। এখানে আমি 1 মগের মতো পানি দিয়েছি, ছোট একটা মগের পরিমাণ আমি এখানে পানি অ্যাড করেছি। তো দেখতে পারছেন মাশাআল্লাহ কত বেশি সুন্দর হয়েছে কালারটা। যখন পানিটা একদমই টেনে যাবে তখন আমি এখানে ভাজা 1 টেবিল চামচের মতো জিরা গুঁড়া অ্যাড করে দিলাম। তো সেহরির জন্য স্পেশাল মুরগির মাংস রেসিপি কিন্তু আমাদের একদমই রান্না করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কালারটা কতটা লোভনীয় এবং উপরে তেল বেশি উঠেছে। তো হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি আপনার মধ্যে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই আপনারা রেসিপিটি ট্রাই করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।